হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস নেল আর্ট। তো আজকে আমি আপনাদের দেখাবো নেল এক্সটেনশন। আমি এর আগেও একটা নেল এক্সটেনশনের ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম নিজের হাতে নেল এক্সটেনশন করে। আজকে আমি দেখো ক্লায়েন্টের হাতে নেল এক্সটেনশন করছি। তো তোমার সর্বপ্রথম নেল এক্সটেনশন করার আগে নখের সাইজ যদি বড় থাকে অরিজিনাল নখ, তো সেটাকে কেটে ছোট করে দিতে হয়। বড় নখের ওপর নেল এক্সটেনশন করা যায় না। তো আমার ক্লায়েন্টের হাতের নখগুলো এমনিতেই ছোটো ছোটো ছিল, তো আমাকে আর কাটতে লাগেনি। তো আমি ডাইরেক্ট কিউটিকলগুলোই পরিষ্কার করতে বসে গেলাম। তো দেখো কিউটিকলগুলো ধীরে সুস্থে পরিষ্কার করব। তো ভালো করে কিউটিকলগুলো ঘষে নিলাম আর পুশারের সাহায্যে পুশ করেও দিয়েছি। তো তারপর দেখো কিউটিকল কাটার দিয়ে ধীরে সুস্থে চামড়াটাকে এক আঙুল দিয়ে একটু পেছনে টেনে ধরে দিয়ে আরেকটা হাত দিয়ে কিউটিকলগুলো কাট করতে হবে। তা না হলে চামড়া অরিজিনাল চামড়া কেটে যাওয়ার ভয় থাকে আর তাতে খুব পেনফুল হয়। তো এইভাবেই ধীরে সুস্থে কিউটিকলগুলো কেটে ফেলতে হবে, কিউটিকলগুলো কেটে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, কিউটিকল কাটতেই হবে, তা না হলে কিন্তু নেল এক্সটেনশন করলে খুব একটা ভালো লাগবে না। তো দেখো কিউটিকলগুলো আমি কাট করে নিয়েছি। তারপর আমি একটা হার্ড বাফারের সাহায্যে আমি নখগুলো একটু বাফিং করে নিচ্ছি। নখগুলো বাফিং করতেই হবে, তা না হলে নখগুলো বসানো ফলস নখগুলো বসানো যাবে না। আমাদের নখগুলো খুবই একটা তেলতেলে ভাব থাকে, শাইন ভাব থাকে, তো সেই শাইন ভাবটাকে ড্রাই করে নিতে হবে, তার জন্যই বাফারের সাহায্যে ঘষতে হবে। তো দেখো এইভাবে বাফারের সাহায্যে ঘষে নিয়ে আমি সফট বাফার একটা পাওয়া যায়, সেই সফট বাফার দিয়ে বাফার করে খুব যে ড্রাই হয়ে যায় সেটাকে হালকা আর একটু সমান করে নিয়েছি। তো তারপরে দেখো আমি নখের সাইজগুলো বেছে নিচ্ছি, কোন আঙুলের কোন নখটা যাবে। তো এইভাবে আমি সবকটা নখ আগে বেছে নিচ্ছি, তারপরে নখগুলো লাগাবো। নখগুলো বাছাটাও একটা খুব বড় একটা জিনিস। ভালো সাইজ, ঠিক মতো সাইজ যদি বেছে না নিই তাহলে কিন্তু নখটার ভালো শেপ আসবে না। আর বেশি বড় নিলে খুব মোটা লাগবে, আর খুব সরু নিলে নখ খুব সরু হয়ে যাবে। তো বুঝে শুনে নখগুলো বাছতে হবে। তারপর দেখো ঠিক এইভাবে নখটাকে ধরে, ফলস নখটাকে ধরে এইভাবে আঠাটা লাগিয়ে একটা কাঠির সাহায্যে আঠাটা একটু ছড়িয়ে দিয়ে এইভাবে নখটা লাগাতে হবে। লাগিয়ে একটুখানি ধরে রাখতে হবে চেপে। তা না হলে নখটা যদি চেপে না ধরে রাখি, তা না হলে কিন্তু হাওয়া ঢুকে যাওয়ার চান্স থাকে আর নখটা তাহলে ভালোভাবে সেট খাবে না। তো এইভাবে দেখো নখগুলো আমি প্রত্যেকটা নখ এইভাবে লাগিয়ে নেব। দেখো আমার নখ লাগানো কমপ্লিট। তো এইবার আমি একটা কাটারের সাহায্যে, মানে নেল কাটারের সাহায্যে আমি নখগুলো সাইজ করব। কে কীরকম সাইজ চাইবে সেই অনুযায়ী সাইজ করব। আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে তার নখ খুব বড় হবে না, একদমই নর্মাল সাইজ। তো আমি দেখো আমি আমার সেই বুঝে নখগুলো কাটছি। এবার আমি নখের শেপ আনবো। তো নখের শেপ আনার জন্য আমি আমার সেই হার্ড বাফারটা দিয়েই আবার ঘষতে শুরু করলাম। অনেকে আছে মেশিনের দ্বারাও শেপটা আনে, তো মেশিনের দ্বারা আমি করছি না, তার কারণ আমার নতুন হাত, আমি নতুন শিখেছি। তো মেশিন চালানোটা এই মুহূর্তে পসিবল না, বা একটু ভুল হয়ে যেতেই পারে। তো সেই হিসেবে মেশিন চালানোটা আমি এখন শুরু করিনি। মেশিন চালানো শিখলে আমি মেশিন চালানোর ভিডিও আপনাদের শেয়ার করব। তো দেখো এইভাবে ঘষে ঘষে আমি নখগুলোর শেপ এনে নিয়েছি। তো নখগুলো আমি একটা কফিন শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো কফিন শেপ কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ও আরেকটা কথা, নখগুলো লাগানোর পর অরিজিনাল নখের সামনে দিয়ে যে ফলস নখটা লাগানো হয়েছে ওটা কিন্তু হালকা একটু উঁচু হয়ে থাকে। সেই হার্ড বাফারের সাহায্যে কিন্তু ওটাকে হালকাভাবে আস্তে আস্তে ঘষবে, তা না হলে কিউটিকলের ঘষা খেয়ে যেতে পারে। তো ঘষে ওটাকে কিন্তু সমান করে নিতে হবে। আমি কিন্তু সমস্ত কিছু কাজ সেরে তোমাদের নখ দেখাচ্ছি। এরপর আমার মেন কাজের পালা। আমাকে এরপর জেল লাগাতে হবে। ইউভি জেল আমি নিয়েছি। জেল নিয়ে আমি দেখো জেলের লেয়ার দেব। এখানে আমি কিন্তু দুটো লেয়ার দেব, তো তোমরা সেইভাবেই বুঝে করো। হ্যাঁ, ফার্স্ট লেয়ারটা কিন্তু একদম পাতলা হবে, খুব মোটা হবে না, তা না হলে নখটা পুরো একটা বিদঘুটে টাইপ হয়ে যাবে ফার্স্ট লেয়ারই যদি আমি মোটা দিয়ে দিই। তো ফার্স্ট লেয়ারটা দেওয়ার একটা কারণ কি, নখটা আমার সেট রাখার জন্য ফার্স্ট লেয়ারটা একদম পাতলা দিতে হয় তার জন্য। তো একদম একটু একটু করে জেল নিয়ে আমাকে ফার্স্ট লেয়ারটা দিতে হচ্ছে। তো দেখো তোমরা এইভাবেই আলতো আলতো করে, একটা নেল পলিশ যেভাবে হালকা করে লাগায় সেইভাবেই হালকা হালকা করে লাগাতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ইউভি ল্যাম্পের ওপরেই কিন্তু নখগুলো নিয়ে লাগাচ্ছি জেলগুলো। তো
আমার কিন্তু ইউভি ল্যাম্পটা তোমরা ভালো করে ফলো করে দেখো, আমার কিন্তু ইউভি ল্যাম্পটা বন্ধ আছে। ইউভি ল্যাম্প জ্বালানো অবস্থায়, এটা মানে সুইচ দেওয়া অবস্থায় কখনো কোনো জেল পলিশ বা ইউভি জেল, বোল্ডার জেল কোনো কিছু এর পাশে রাখা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে, সব কিছু শুকিয়ে যাবে। তো আমার ইউভি ল্যাম্প বন্ধ আছে, তার জন্য আমি পাশে রেখে করছি। তো দেখো আমার জেল লাগানো কমপ্লিট, আমি কিন্তু এবার 120-তে ড্রাই করব। তো দেখো আমার 120-তে আমি ড্রাই করে নিলাম, দিয়ে আমি এবার কিন্তু আমার আরেকটা কাজ, এবার আমাকে করতে হবে কি, যে অ্যাসিটন দিয়ে একটা কটনের মধ্যে একটু অ্যাসিটন নিয়ে আমি ভালো করে নখটাকে মুছে নেব। তোমরা ভাবছো যে জেল দিয়ে ড্রাই করে আবার মুছছে কিসের জন্য? হ্যাঁ, এটা মুছলে কোনো প্রবলেম না, এটা মুছলে তার উপর থেকে একটা হালকা লেয়ার ওঠে, সেটার জন্যই মোছা। আমার কিন্তু দুটো কোট দেওয়াই কমপ্লিট। তো দেখো আমার কিন্তু নেল প্রপারলি একদম কমপ্লিট। এবার আমাকে দিতে হবে কি, বেস জেল। তো শিলসের বেস জেল আমি ইউজ করছি। তোমরা চাইলে আরও অন্যান্য ব্র্যান্ড আছে, তোমরা সেগুলোও সেই বেস জেলগুলো ইউজ করতে পারো। তো দেখো আমি বেস জেলটা কিভাবে দিচ্ছি, একদম সামান্য একটু একটু করে প্রত্যেকটা নখে দিতে হবে, কারণ এগুলো প্রচুর দামি হয় আর এগুলো প্রচুর পরিমাণে লাগে না। তো বেস জেল দেওয়ার পর আমি 120 ড্রাই করেছি, 120 ড্রাই করার পর আমি কালার দিয়েছি। তো এটা ছিল আমার ক্লায়েন্টের পছন্দের কালার। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।